আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় ইনশাআল্লাহ। তো চলুন দেখা যাক কোন প্রসেসে বা কিভাবে ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। তো আমরা এখানে দুইটি ডেসিমেল সংখ্যা নিয়েছি। একটি হচ্ছে 23, ডেসিমেল সংখ্যার বেজ আছে 10, যা আমরা তার নিচে লিখে দিয়েছি। এই 23কে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। বাইনারি বেজ হচ্ছে 2, এজন্য আমরা এখানে 2 লিখে নিয়েছি। আরেকটি সংখ্যা আছে 35, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো চলুন দেখা যাক কীভাবে ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়। তো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার সময় আমাদেরকে প্রদত্ত দশমিক সংখ্যাটাকে বাইনারি সংখ্যার যে বেজ থাকবে সেই বেজ দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে এবং ভাগফলগুলোকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। তো আমরা লিখি যে দশমিক সংখ্যা দেয়া আছে 23, তাহলে এটাকে আমাদেরকে ভাগ করতে হবে। আমরা 2 দিয়ে ভাগ করতেছি। তাহলে যদি আমরা 23কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? আমরা যদি এখানে 11 নেই তাহলে 11 দুগুণ 22, তাহলে আমাদের হাতে থাকতেছে কত? ভাগশেষ আমরা কত পাচ্ছি? ভাগশেষ পাচ্ছি 11 দুগুণ 22, আর 23 মিলাইতে আমাদের হাতে থাকতেছে আরও 1। তাহলে এই যে 1 ভাগশেষটা আমরা ডান দিকে সংরক্ষণ করব। আবার এই 11কে আবার আমরা 2 দিয়ে ভাগ দেব। তাহলে আমরা কত পাই? 5। 5 দুগুণ 10, আর 11 মিলাতে আমাদের আরও 1 ভাগশেষ থাকে। তারপর আবার আমরা এই 5কে আবার 2 দিয়ে ভাগ দিব। এভাবে ভাগ দিব যতক্ষণ না এই যে যতক্ষণ না এই ভাজ্যটা শূন্য হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজটা চলতেই থাকবে। ভাগের কাজটা আমরা চালিয়ে যাব যতক্ষণ না এই ভাজ্য গুলান শূন্য হয়। তাহলে আমরা আবার 2 দিয়ে 5কে ভাগ দেব। 2 দুগুণ 4, হাতে থাকতেছে ভাগশেষ থাকতেছে 1। এই যে ভাগশেষগুলো আমরা এটা সংরক্ষণ করব। আবার আমরা 2কে আবার আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 2 অক্ষে 2, তাহলে ভাগশেষ আমাদের হচ্ছে 0। তারপর আবার আমরা এটাকে ভাগ দেব 2 দিয়ে। তাহলে 2 দিয়ে যদি আমরা 1কে ভাগ দেই তাহলে আমরা কোনো ভাগশেষ, এখানে 2 দিয়ে 1কে কখনো ভাগ করা যায় না, দশমিক সংখ্যা আসে। কিন্তু আইসিটির ক্ষেত্রে এখানে সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে এখানে 2 দিয়ে 1কে ভাগ করলে এখানে ফলাফল 0 হবে, ফলাফল 0, আর এই 1টা এখানেই থেকে যাবে। এখন এই যে আমরা ফলাফলগুলো পেলাম, ভাগশেষগুলো পেলাম, এই ভাগশেষগুলোকে আমরা যদি এই নিচ থেকে উপরের দিকে এই দিক থেকে যদি আমরা সাজিয়ে লিখি, নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলেই যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলোই হচ্ছে প্রদত্ত 23 এই দশমিক সংখ্যাটার বাইনারি সংখ্যা। তাহলে কত হবে? দশমিক সংখ্যা 23 বেস 10, এটার বাইনারি সংখ্যা আমরা পাচ্ছি 10111। এটি হচ্ছে প্রদত্ত দশমিক সংখ্যার বাইনারি সংখ্যা। তো একইভাবে আমরা পরের সংখ্যাটা দেখি। আমাদেরকে দশমিক সংখ্যাটাকে বাইনারির বেজ দিয়ে আমাদেরকে ভাগ দিতে হবে। এখানে আছে 35, এটাকে আমরা বাইনারির বেজ 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা পাবো কত? আমরা পাচ্ছি হচ্ছে 17। 17 দুগুণ 34, তাহলে আমাদের ভাগশেষ থাকতেছে হচ্ছে 1। আবার যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 8, মানে 8। 8 দুগুণ 16, আমাদের হাতে থাকতেছে ভাগশেষ থাকতেছে আমাদের 1।
আবার যদি আমরা এই 8কে 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি 4, 4 দুগুণ 8। আমাদের এদিকে আমরা ভাগশেষ আমরা পাচ্ছি 0। আবার যদি 4কে 2 দিয়ে যদি ভাগ দিই আমরা পাচ্ছি 2, ভাগশেষ 0। আবার 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই আমরা পাচ্ছি 1, তাহলে 2 2, ভাগশেষ 0। আবার যদি আমরা 1কে 2 দিয়ে ভাগ দিই তাহলে ফলাফল আসতেছে আমাদের 0। আর এই একটা আমরা আবার এখানে সংরক্ষণ করব, কারণ 1কে 2 দিয়ে ভাগ যাবে না এই ক্ষেত্রে। তাহলে এই যে ডান দিকে যে আমরা ভাগশেষগুলো আমরা সংরক্ষণ করলাম, এই ভাগশেষগুলোকে আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলেই সেটা হবে আমাদের প্রদত্ত 35 বা 35-এর বাইনারি সংখ্যা। তাহলে 35-এর বাইনারি সংখ্যা হবে, অতএব 35 এটা হচ্ছে দশমিক সংখ্যা, যার বাইনারি সংখ্যা হবে কত। আমরা এগুলো এই নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, তাহলে পাই হচ্ছে 1 0 0 0 1 1। তাহলে এই 35 সংখ্যাটির বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 0 0 1 1। তো এই হচ্ছে ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার নিয়ম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।